হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে নিজের দূরে রাখছেন। ওই প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং, সাথে থাকুন। জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়, 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 ওম ক্রিং কালিকায় 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 নমঃ শিবায়। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। तो आज 18 এপ্রিল 2025 আজ এই ডেটে আমি রিডিংটি করছি। তো আজকের ডেটে যাদের বার্থডে, অ্যানিভার্সারি, কোনো স্পেশাল কিছু যদি থেকে থাকে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। খুব সুন্দরভাবে দিনটি কাটান। ওকে। কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং 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 কালিকায় নমঃ শিবায়। ওকে। ओम क्रीं कालिकाय नमः शिवाय, 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 ओम क्रीं कालिकाय नमः शिवाय। हर हर महादेव, ओम नमः शिवाय। तो फ्रेंड्स, कार्ड्सगुलो शेयर करी। হুইল অফ ফরচুন, 7 অফ সোর্ডস, 7 অফ কাপস, 2 অফ পেন্টাকলস, কুইন অফ পেন্টাকলস, 9 অফ পেন্টাকলস, নাইট অফ সোর্ডস, 4 অফ পেন্টাকলস। তো এই কার্ডগুলো উঠে এসেছে। নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 10, 7, 7, 2, 1, 9, 1, 4, 14, 5। এই নাম্বারগুলো উঠে এসেছে। এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, কোনো স্পেশাল ডেট হতে পারে। ওকে, এই নাম্বারগুলোর সাথে আপনারা কোনোভাবে স্পেশালভাবে কানেক্টেড হতে পারেন। তো আপনাদের বলা হচ্ছে যে আপনাদের লাইফ থেকে সমস্ত কার্মিক রিলিজ হওয়ার সময় চলে এসেছে। আপনারা যেখানে অহেতুক এনার্জি দিচ্ছিলেন বা এখনও দিচ্ছেন, আপনাদের বলা হচ্ছে যে এমন কোনো জায়গায় আপনাদের এনার্জি আপনারা দিয়ে ফেলছেন যেখানে আপনারা কিন্তু ড্রেন্ড হয়ে যাচ্ছেন এবং ব্যালেন্স এনার্জিতে আসতে আপনাদের প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো আপনাদের তো এদের থেকে সম্পূর্ণভাবে রিটাচ করা হবে, তার আগে আপনাদেরও কিন্তু এদের থেকে সম্পূর্ণভাবে রিটাচ হতে হবে মেন্টালি। ওকে, ফিজিক্যালিও অনেকে রিটাচ হতে পারবেন এবং মেন্টালি কিন্তু আগে আপনাদের থেকে রিটাচ হতে বলা হচ্ছে। এবং এরা আপনার থেকে অ্যাটেনশন চাওয়ার জন্য কোনো একটা ড্রামা ক্রিয়েট করতে পারে আপনাদের লাইফে। আপনাদের বাড়িতেই যদি এরকম কোনো থার্ড পার্টি থেকে থাকে বা আপনাদের হেটার্স থেকে থাকে, সে কিন্তু আপনাদের অ্যাটেনশন পাওয়ার জন্য কিছু ড্রামা ক্রিয়েট করতে পারে। তো এই ড্রামা থেকে কিন্তু দূরে থাকবেন। কোনো এনার্জি দিতে যাবেন না, কোনো অ্যাটেনশন দিতে যাবেন। এরা আপনাদের অ্যাটেনশন চাইছে যে আপনারা অ্যাটেনশন দেবেন এবং এরা আপনার সেই সূত্রে এরা আপনাদের এনার্জিকে পেয়ে যাবে। ওকে, এবং এরা কিছু ফেক মানুষ আপনাদের আশেপাশে রয়েছে যারা নতুন করে আপনাদের লাইফে কোনো প্রবলেম ক্রিয়েট করতে চাইছে বা এমন কোনো প্রপোজাল নিয়ে আসতে চাইছে আপনাদের লাইফে যেটা আপনাদের অনেক ক্ষতি করবে। ঠিক আছে, কোনো হেটার্স আপনাদের লাইফে এমন কোনো প্রপোজাল নিয়ে আসতে দেখা যাচ্ছে আপনাদের লাইফে যেটা আপনাদের কিন্তু এগিয়ে যেতে ব্লকেজেস ক্রিয়েট করবে এবং আপনাদের কোনো ক্ষতির সম্মুখীন করার চেষ্টা করছে। আপনাদের লাইফে কোনো রকম কোনো খারাপ ম্যানিফেস্ট করছে এরা, যাতে আপনারা স্টাক হয়ে যান বা আপনারা আইনি কোনো সমস্যা যেন ফেসে যান,
এরকম কোনো কিছু তারা কিন্তু চেষ্টা করছে। তো এই সমস্ত মানুষদের থেকে দূরে থাকবেন। হেটার্স যদি আপনাদের চেনা জানা হয়ে থাকে তো অবশ্যই কিন্তু তাকে হালকাভাবে নেবেন না। তারা কিন্তু যে কোনোভাবে আপনাদের বিপদে ফেলার চেষ্টা করতে পারে, আপনাদের ফিজিক্যালি হার্ম করতে পারে, আপনাদের মেন্টালি হার্ম করতে পারে। ওকে, তো অবশ্যই এদের থেকে নিজেদের দূরে রাখবেন। এরা কিন্তু ছক কষছে কীভাবে আপনাদেরকে আবার কোনো খারাপ সিচুয়েশনে ফেলা যায়। ওকে, তো আপনারা যদি একটু সতর্কভাবে চলেন লাইফের এই সমস্ত নেগেটিভ মানুষের থেকে নিজেদের দূরে রাখতে পারেন, দূরে রাখতে সক্ষম হন, তাহলে আপনাদের লাইফে ব্যালেন্স আসছে। ডিভাইন আপনাদের গাইডেন্স দিচ্ছেন, ডিভাইন আপনাদের সমস্ত কিছু বোঝাচ্ছেন, আপনাদের গাইড করছেন। আপনাদেরও কিন্তু সেটাকে বুঝতে হবে, সেই প্রসেসে আপনাদের এগিয়ে যেতে হবে এবং নিজেদের মধ্যে ব্যালেন্স নিয়ে আসুন। আপনাদের লাইফে স্টেবিলিটি আসতে চলেছে। ঠিক আছে, আপনাদের লাইফ সহজ ছিল না, অনেক আপস অ্যান্ড ডাউনের মধ্যে আপনারা নিজের লাইফকে এগিয়ে নিয়ে গেছেন। ঠিক আছে, সহজে আপনারা লাইফে এগিয়ে যাওয়ার সেই রাস্তাটা পাননি, আপনাদের তৈরি করে নিতে হয়েছে এবং ডিভাইন আপনাদের সেভাবে রাস্তা তৈরি করে দিয়েছেনও, কিন্তু সেভাবে আপনাদের চলতে হয়েছে। তো আপনাদের লাইফে সেরকম কোনো সাপোর্ট বা হেল্প আপনারা কোনো মানুষের পাননি। ডিভাইন ছাড়া আপনাদের পাশে কিন্তু কেউ ছিল না আপনাদের খারাপ সময়। ওকে, তো সেই সমস্ত মানুষরা যে বা যারা আপনাদের খারাপ সময় ছেড়ে গেছে, তাদেরকে যখন আপনারা এখন অ্যাটেনশন দিচ্ছেন না, তারা নতুন করে আপনার নামে ব্লেম গেম খেলার চেষ্টা করছে। মানে সমাজে আপনাকে বোঝাতে চাইছে যে আপনার কাছে এদের কোনো গুরুত্ব নেই বা এদের কোনো খারাপ সিচুয়েশন এদেরকে আপনি সাপোর্ট করেন না বা করেননি। এভাবে এরা আপনাদের সাথে ব্লেম গেম খেলার চেষ্টা করছে বা খেলেছে বা খেলতে পারে। তো এই সমস্ত মানুষের এই গেমে কিন্তু নিজেদেরকে উইক ভাববেন না। ঠিক আছে, এরা আপনাদের চেষ্টা করবে যে হ্যাঁ, যাতে আপনারা মেন্টালি উইক হয়ে যান এবং এদের যে ট্র্যাপে আপনারা ফেসে যান, নিজেদের গিভ আপ করে দেন এদের কাছে। এরা চাইছে যে এরকম কিছু সিচুয়েশন তারা ক্রিয়েট করতে চাইছে। তো আপনাদের বলা হচ্ছে এটা সাময়িক, এদের কোনো সিচুয়েশনে বা ফাঁদে পা দিতে যাবেন না। নিজেদেরকে আপনারা যেভাবে এদের থেকে ডিটাচ রেখে এগিয়ে যাচ্ছেন সেভাবে এগিয়ে যান। আপনাদের ডিভাইন সঙ্গ দিচ্ছেন, আপনাদের সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে ডিভাইন আপনাদের কিন্তু গাইড করছেন। শুধু আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে এদের থেকে সম্পূর্ণভাবে কাট করে ডিটাচ করে। ডিভাইন তো আপনাদের সাথে এদের কাট করেছেন, কিন্তু আপনাদেরও কিন্তু এদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে কাট করতে হবে। বারবার কিন্তু একই সাইকেল রিপিট হলে আপনাদের এগিয়ে যেতে প্রবলেম ক্রিয়েট হবে। কুইন অফ পেন্টাকলস, তো ডিভাইন ফেমিনাইন এনার্জি উঠে এসেছে, ডিভাইন ম্যাসকুলাইনও হতে পারেন, কারণ এই রিডিংয়ে এনার্জি রিড করা হয়, জেন্ডার স্পেসিফিক নয়। তো আপনাদের ফাইন্যান্সিয়াল দিকটা ইমপ্রুভ হতে দেখা যাচ্ছে, আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে এবং আপনাদের বলা হচ্ছে গ্রাউন্ডেড থাকুন, নিজেকে গ্রাউন্ডিং করুন। ঠিক আছে, নিজেকে হিল করুন, নেচারের আশেপাশে যান, ডাউন টু আর্থ হয়ে থাকুন। আপনারা যা পেয়েছেন সেটা তো অবশ্যই আপনাদের যোগ্যতা ছিল বলেই পেয়েছেন এবং অনেক ভিউয়ার্স যোগ্যতার উপরে গিয়েও অনেক কিছু পেয়েছেন। কেন পেয়েছেন? কারণ ডিভাইন আপনাদের দিয়েছেন, ডিভাইন আপনাদের হার্ডওয়ার্ক দেখেছেন, সে কারণে দিয়েছেন। তো লাইফে এত সাকসেস পেয়ে কখনো অহংকার নিজের মধ্যে জন্মাতে দেবেন না। ওকে, মানুষকে হেল্প প্রোভাইড করুন, একে অপরের সাথে থাকুন, দেখবেন যে আপনার সাথে সাথে অনেক মানুষও লাইফে এগিয়ে যাচ্ছে এবং তাদের যখন ভালো হবে আপনারও ভালো হতে শুরু করবেন, আপনি মন থেকে ভালো ফিল করবেন। আপনাদের দিকে তো ব্লেসিংস অবশ্যই আসবে ডিভাইনের এবং আপনারাও কিন্তু মন থেকে ফ্রেশ ফিল করবেন, হিল ফিল করবেন যে আপনারা হিল হচ্ছেন এবং ব্লেসড ফিল করবেন যে হ্যাঁ, ডিভাইন আপনাদের এতটা পাওয়ার দিয়েছেন যার দ্বারা আপনারা নিজেদের লাইফকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারছেন এবং আপনাদের দিকে কোনো মানুষ যদি হেল্প নিতে আসে তাদেরও সঠিক হেল্প প্রোভাইড করে তাদেরকেও সঠিক দিকে নিয়ে যেতে পারছেন। আপনি নিজেকে ব্লেসড ভাবুন, যদি না ভেবে থাকেন তো ভাবুন, কারণ সবাই এই ক্ষমতা রাখে না, সবাই এই নেগেটিভ সিচুয়েশন থেকে বেরিয়ে আসার সেই পাওয়ারটা পায় না, সেটা আপনারা পেয়েছেন। তো নিশ্চয়ই পাস্ট লাইফ কর্মা আপনাদেরকে এগিয়ে যেতে সাহায্য করেছে বা এই লাইফে আপনারা অনেক গুড কর্মা ক্রিয়েট করেছেন। তো এইভাবে গুড কর্মা ক্রিয়েট করতে থাকুন এবং মানুষকে হেল্প প্রোভাইড করতে থাকুন। আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, ওভার থিঙ্কিং করবেন না, আপনাদের লাইফে প্রোগ্রেস, প্রসপারিটি, সাকসেস, হ্যাপিনেস সব একসাথে প্রবেশ করছে। ওকে, তো যাদের লাইফে এখনও ডিলে ক্রিয়েট হচ্ছে তাদের নেক্সট অক্টোবর নভেম্বর মান্থের দিকে আপনাদের লাইফে কিন্তু একটা বিগ সাকসেস আসতে দেখবেন। যারা নিউ বিজনেস ক্রিয়েট করেছেন তাদের বিজনেসে গ্রোথ আসছে এবং যে জায়গায় আপনারা পৌঁছতে চান সেই জায়গায় পৌঁছতে আপনাদের আরও কিন্তু 6 থেকে 7 মান্থ ওয়েট করতে হবে, কারণ দেখুন একটা ভালো জায়গায় কিন্তু সহজে যাওয়া যায় না, তার জন্য একটু সময় নিতে হয়, হার্ডওয়ার্ক করে যেতে হয়।
তো এখন আপনাদের সময় হচ্ছে কাজ করার, কাজ করুন এবং 5 থেকে 6 মান্থের মধ্যে বা 6 থেকে 7 মান্থের মধ্যে আপনাদের লাইফে কিন্তু একটা বিগ সাকসেস প্রোগ্রেস এন্ট্রি নিতে চলেছে। তো পেশেন্স রাখুন এবং এভাবে এগিয়ে যান যেভাবে এগিয়ে যাচ্ছেন, ডিভাইনের উপর ট্রাস্ট রেখে গ্র্যাটিটিউড সেন্ড করে স্যারেন্ডার মোডে থেকে। আপনাদের যে জায়গাটা আপনারা ডিজার্ভ করেন সেই জায়গাটা দেওয়া হচ্ছে। আপনাদের মকর রাশি হতে পারে, আপনাদের মেষ রাশি হতে পারে, আপনাদের বৃষভ রাশি হতে পারে। ওকে, এই রাশিগুলো স্ট্রং উঠে এসেছে, এগুলো আপনাদের রাশি হতে পারে, এর বাইরেও হতে পারে। তো এখানে মেইন যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলোর বাইরেও যদি আপনাদের সাথে রেজোনেট করে থাকে বা এই রাশিগুলোর মধ্যে যদি আপনাদের রাশি না হয়ে থাকে, এনার্জি রেজোনেট করছে, তো অবশ্যই এনার্জিকে রেজোনেট করাবেন। ওকে, এবং আপনাদের একটা পিসফুল হ্যাপি এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। আপনাদের যে হার্ড ওয়ার্ক সেটা 1-2 লেভেল কম করতে হবে আপনাদেরকে। আপনাদের হার্ড ওয়ার্ক যা আপনারা যা করেছেন, এখন সময় হচ্ছে রিলিফ নেওয়ার, একটা পিস অনুভব করার এবং একটা পিসফুল হ্যাপি ফ্রি লাইফ আপনারা লিড করতে চলেছেন। হার্ড ওয়ার্ক তো অবশ্যই করবেন, কিন্তু সেই প্রেসারাইজ যে সিচুয়েশনটা সেটা আপনাদের জীবন থেকে দূরে যাচ্ছে। একটা রিফ্রেশমেন্ট নিয়ে আপনারা এগিয়ে যেতে চলেছেন, একটা সম্পূর্ণতা আপনাদের লাইফে আসতে চলেছে। ওকে, তো একটা হ্যাপি লাইফের দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন, একটা রিল্যাক্সড লাইফের দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন। ক্যারিয়ারের দিকে ফোকাস রাখুন, নিজেদের রিলেশনশিপকে নার্চার করুন, প্রোটেক্ট রাখুন, কারণ আপনাদের লাইফে হেটার্সেরও কিন্তু কমতি নেই। আপনাদের রিলেশনশিপকে ব্রেক করার জন্য অনেক মানুষ কিন্তু চারদিক থেকে নেগেটিভ অ্যাটাক সেন্ড করছে। তো সেই সমস্ত মানুষ থেকে নিজেদেরকে এবং নিজেদের রিলেশনশিপকে প্রোটেক্ট রাখুন, হিল করুন নিজেদের রিলেশনশিপকে। ওকে, ওদের ইমোশনে ব্যালেন্স আসতে দেখা যাচ্ছে। নাইট অফ সোর্ডস, আপনাদের দিকে দ্রুত কোনো হেল্প বা সাপোর্ট আসতে দেখা যাচ্ছে। আপনাদের ডেস্টাইন পারসন হতে পারে, আপনাদের নতুন কোনো বিজনেস যদি আপনারা ক্রিয়েট করার কথা ভাবেন তো বিজনেস পার্টনার হতে পারে বা বিজনেস আইডিয়া হতে পারে, যেটা ডিভাইন ব্লেসিংস থ্রু আপনাদের লাইফে সেন্ড করছেন, বা বিগ সাপোর্ট আপনাদের লাইফে কিন্তু কেউ নিয়ে আসছে বা আসছে। ডিভাইন ব্লেসিংসের সাথে এটা আসছে, যেটা আপনারা যখন লাইফে অ্যাপ্লাই করবেন তখন লাইফে অনেক হ্যাপি ফিল করবেন এবং গ্রোথ সাকসেসকে অ্যাট্রাক্ট করতে পারবেন। যে কাজগুলো আপনারা করবেন ভেবেছেন বাট করে উঠতে পারেননি, এখন সময় হচ্ছে সেই কাজগুলোতে অ্যাকশন নেওয়ার। ঠিক আছে, বসে থেকে কখনো কিন্তু সাকসেস পাবেন না। আপনাদের কিন্তু সেই বিষয়ে কিছু হলেও তথ্য কালেক্ট করতে হবে এবং মুভ করতে হবে। স্টাক হয়ে কখনো সাকসেস পাওয়া যায় না। হার্ড ওয়ার্ক না করুন, বাট ওয়ার্ক আপনাদের কিন্তু করতেই হবে, কারণ বসে বসে কোনো সাকসেস আপনারা কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবেন না। ওকে, তো আপনাদের দিকে অনেক অপরচুনিটিস আসতে দেখা যাচ্ছে এবং অনেক ভিউয়ার্সদের, অনেক কালেকটিভসদের ওভার থিঙ্কিং করছিলেন ফাইন্যান্স নিয়ে, যে আপনাদের এত হার্ড ওয়ার্ক করার পরও ফাইন্যান্সিয়াল দিকটা কেন ইমপ্রুভ হচ্ছে না। কারণ সেখানে হয়তো আপনাদের মাঝে কোনো ব্লকেজেস থেকে গেছিলো। চেষ্টা করুন কী ব্লকেজেস বা কী ফেয়ার অ্যাংজাইটি আপনাদের মধ্যে এখনও রয়েছে, কোন তো যে কাজটাতে আপনাদের ভয় ফিল হচ্ছে, ফেয়ার অ্যাংজাইটি চলে আসছে, সেই ফেয়ার অ্যাংজাইটির ওপরে আপনাদের কিন্তু উঠতে হবে, সেই কাজে অ্যাকশন নিতে হবে। ঠিক আছে, ডিভাইন আপনাদের মধ্যে সাহস নিয়ে আসতে চান এবং আপনারা যে আপনাদের পাওয়ারকে একটা লিমিটেড করে রেখেছেন, সেই লিমিটেড পাওয়ার থেকে, সেই লিমিটেশন থেকে আপনাদের বের করে নিয়ে আসতে চাইছেন, যে আপনাদের পাওয়ার লিমিটের মধ্যে নেই, আনলিমিটেড। ঠিক আছে, এবং আপনাদের সবাইকে কিন্তু আনকন্ডিশনালি লাভ সেন্ড করতে বলা হচ্ছে। যারা আপনাদের সোল ফ্যামিলি, যারা আপনাদের দিকে অনেক সাপোর্টের হাত বাড়িয়ে দিয়েছেন, এবং ডিভাইনকেও আপনারা কিন্তু আনকন্ডিশনালি লাভ সেন্ড করছেন। বা আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ কোনো রকম কোনো ব্লকেজেস থেকে গেছে, তো আপনাদের যে চাওয়ার ব্যাপারটা না, যে আমার এটা চাই, আমার ওটা চাই, এটা থেকে আপনাদের কিন্তু বিরত থাকতে হবে এবং সবাইকে আনকন্ডিশনালভাবে দেখতে হবে। ঠিক আছে, ডিভাইনের সাথে আপনাদের স্পিরিচুয়াল বন্ড স্ট্রং। তো সবসময় যদি প্রেয়ারে আপনি বলেন যে ডিভাইন আমার এটা চাই, ডিভাইন আমার ওটা চাই, কখনো সেটা কিন্তু ফুলফিল হবে না, সেটা যদি আপনাদের জন্য সঠিক না হয়। তো ডিভাইনকে সেটা বলুন যেটা আমাদের জন্য বেটার, যেটা আমার জন্য বেটার, বা যে পথে গেলে আমি ভালো থাকবো, আমার লাইফে আমি হ্যাপি ফিল করব, আমার লাইফে গ্রোথ আসবে, যে পথে গেলে আমার ভালো হবে, সেই পথটা তুমি আমাকে দেখিয়ে দাও। এইভাবে প্রেয়ার করবেন, তাহলে দেখবেন যে আপনাদের সঠিক রাস্তায় আপনারা কিন্তু চলছেন। তো নিজেদের চিন্তাভাবনাগুলো ডিভাইনকে থোপে দিবেন না, কারণ আপনাদের থেকে ডিভাইন বেটার জানে যে কোন ক্যারিয়ারটা আপনাদের জন্য সঠিক,
কোন রাস্তাটা আপনাদের জন্য সঠিক, কোন মানুষটা আপনাদের জন্য সঠিক। তো যেটা আপনাদের লাইফে এখনও আসছে না বা আপনারা অনেক এফোর্ট দেওয়ার পরও সেটা আসেনি, তো নিশ্চয়ই সেটা আপনাদের জন্য নয়, বা এখন হয়তো সেই সময়টা হয়নি। তো সেটা নিয়ে ওভার থিঙ্কিং না করে যেটা রয়েছে আপনাদের দিকে সেদিকে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। ওভার থিঙ্কিং করবেন না, যেটা পাচ্ছেন না সেটা নিয়ে আপনারা ওভার থিঙ্কিং করছেন। ওভার থিঙ্কিং করে কি হচ্ছে, যে পাওয়ারটা আপনারা পেয়েছেন, যে ভাইব্রেশনটা আপনারা নিয়ে এসেছেন নিজেদের লাইফে, যে হাই ভাইব্রেশনে আপনারা গেছেন, সেখান থেকে আপনারা লেভেল আপ না করে একদম ডাউনে নেমে যাচ্ছেন এই ওভার থিঙ্কিংয়ের জন্য। তো ওভার থিঙ্কিং করবেন না, চেষ্টা করুন নিজেকে আর ওপরে নিয়ে যাওয়ার সোল লেভেলে। ওকে, নিজের সোলকে গ্রোথ করান এবং যে বিষয়গুলোতে এখনও আপনাদের ভীতি রয়েছে সেই বিষয়গুলোতে আপনাদের কাজ করতে হবে। সেই জন্য বলি যে 7 চক্রে মেডিটেশন ডেলি করুন। 7 চক্রে মেডিটেশন করলে আপনাদের এনার্জি ব্যালেন্সে আসবে এবং সমস্ত ব্লকেজেস রিমুভ হয়ে যাবে, রিলিজ হয়ে যাবে। তো সেই কারণে বলা হচ্ছে 7 চক্রে মেডিটেশন ডেলি করুন, মেডিটেশনে টাইম দিন, ইনার ওয়ার্ক করুন, ডিভাইনের মন্ত্র চান্ট করুন। এগুলোই পারে আপনাদের লাইফের সমস্ত ব্লকেজেসকে রিমুভ করতে। আর বাকি যে রিচুয়ালগুলো রয়েছে সেগুলো করে, বাট সেগুলো সাময়িক। আপনারা যদি একটা রুটিন মেনটেন করে চলেন, যে হ্যাঁ একটা টাইম ফিক্সড করে নেন যে হ্যাঁ এই টাইমে আমি মেডিটেশন করব, ডেলি সেই টাইমে মেডিটেশন করুন, দেখবেন যে আপনাদের লাইফে একটা ব্যালেন্স সিচুয়েশনে আপনারা পৌঁছে গেছেন। কোনো রকম কোনো ব্লকেজেস আপনাদের ক্রিয়েট হচ্ছে না এবং আপনাদেরকে স্টাক করতে পারছে না। ওকে, তো ওভার থিঙ্কিং করবেন না এবং এটা চাই ওটা চাই এই এনার্জি থেকে বিরত থাকতে হবে, কারণ ডিভাইন আপনাদের জন্য যেটা ঠিক সেটা আপনাদের লাইফে পাঠিয়ে দেবেন এবং আপনাদের প্রপার্টি বিল্ড হতে দেখা যাচ্ছে। আপনারা নিজেদের হার্ড ওয়ার্ক থ্রু প্রপার্টি ম্যানিফেস্ট করছিলেন, তো আপনাদের সেই ম্যানিফেস্টেশন রিয়েলিটিতে পরিণত হতে দেখা যাচ্ছে। ওকে, রাশিগুলো উঠেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। অ্যান্ড ফায়ার সাইন থেকে সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি। এবং ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। মানে প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। হুইল অফ ফরচুন, আপনাদের লাক আপনাদের সঙ্গ দিচ্ছে, আপনারা ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করছেন লাইফে এবং আপনাদের সময় হয়েছে হার্ডওয়ার্কের রেজাল্ট পাওয়ার। তো আপনাদের যেখানে আপনারা নিজেদের এনার্জিকে দিয়েছেন, ওয়ার্ক করেছেন, হার্ডওয়ার্ক করেছেন, সেই বিষয়ে আপনাদের সাকসেস পেতে দেখা যাচ্ছে। আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, সুখ সমৃদ্ধি এন্ট্রি নিচ্ছে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজেস রিমুভ হতে দেখা যাচ্ছে, রিলিজ হতে দেখা যাচ্ছে এবং আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে, বসে থাকবেন না। আপনাদের কাজ করতে বলা হচ্ছে, অ্যাকশন নিতে বলা হচ্ছে, নিজেদের ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। আপনারা যে যে স্কিলে দক্ষ সেই স্কিলে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। সেই স্কিলটাতে আপনাদের দক্ষ করানো হয়েছে কারণ সেই স্কিলে আপনাদের কাজ করতে হবে, যাতে আপনারাও একটা ভালো জায়গা নিজেদের নিয়ে যেতে পারেন, আরও ইমপ্রুভমেন্ট নিজেদের মধ্যে নিয়ে আসতে পারেন এবং আপনাদের দ্বারা অনেক মানুষের লাইফেও যেন ইমপ্রুভমেন্ট আসে। তো সেই কারণে নিজেদের স্কিলের যে দক্ষতা সেটাকে প্রকাশ করুন, তার উপরে কাজ করুন। ঠিক আছে, স্কিল নিয়ে বসে থেকে লাভ নেই, সেই স্কিলে আপনাদের কিন্তু অ্যাকশন নিতে বলা হচ্ছে, কাজ করতে বলা হচ্ছে। তাহলে নেক্সট আপনাদের লেভেল আপ হতে দেখা যাবে, সাকসেস আপনার লাইফে আপনারা অ্যাট্রাক্ট করবেন এবং আপনাদের সোল জার্নিতে আপনারা সাকসেসফুলি এগিয়ে যাবেন। সোল জার্নি না করলে কিন্তু আপনারা ভেতর থেকে কখনো স্যাটিসফাইড থাকবেন না, কারণ সবার সোল জার্নি আলাদা। কাউকে দেখে কিছু করতে যাবেন না, আপনাদের ইনটিউশন যখন আপনাদের গাইড করছে সেই ইনটিউশন শুনে আপনাদের কিন্তু চলতে হবে। তো সব সময় শুনবেন যে আপনাদের ইনটিউশন আপনাদের কোন দিকে নিয়ে যাচ্ছে, আপনাদের সোল আপনাদের কোন কাজ করতে বলছে, সেই কাজটা করবেন, সেটাই আপনাদের জন্য। ওকে, তো নিজেদেরকে কখনো তুচ্ছ মনে করবেন না, নিজেদেরকে কম পাওয়ারফুল ভাববেন না, পাওয়ারলেস ভাববেন না, কারণ এক একজনের জার্নি এক এক রকম, এক একজনের সোল গ্রোথ এক একভাবে হয়ে থাকে। তো আপনাদের ইনটিউশন থ্রু আপনাদের যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে বা আপনাদের যেদিকে নিয়ে যাচ্ছেন ডিভাইন, সেদিকেই যান, সেটাই আপনাদের জন্য সঠিক হবে। ওকে, তো অ্যাকশন নিতে থাকুন এবং নলেজ গেইন করুন। আপনাদের এমন কোনো অপরচুনিটিস যদি এসে থাকে, হ্যাঁ নতুন কিছু শিখতে পারছেন, তো সেই অপরচুনিটিসকে কিন্তু আপনাদের গ্র্যাব করতে বলা হচ্ছে। ওকে, তো আপনাদের সিংহ রাশি হতে পারে, আপনাদের কন্যা রাশি হতে পারে, মিথুন রাশি হতে পারে, বৃষভ রাশি হতে পারে, মেষ রাশি হতে পারে, মকর রাশি হতে পারে। তো জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আর কী কী গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, জেনে নেব যে আপনাদের জন্য ডিভাইন আর কী কী গাইডেন্স নিয়ে এসেছেন।
ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আর কি গাইডেন্স দিতে চাইছেন, প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। ওকে, এনার্জি কত পরিমাণে ম্যাচ হচ্ছে যে সেম কার্ড উঠে এসেছে, 7 অফ কাপস, 7 অফ সোর্স। মানে আপনাদের নেগেটিভ মানুষদের থেকে সম্পূর্ণভাবে কিন্তু ডিটাচ হতে বলা হচ্ছে। এটা আমি আবার বলছি কারণ আমাকে বারবার বলতে বলা হচ্ছে আপনাদেরকে অ্যাওয়েকেন করার জন্য যে নেগেটিভ মানুষদের থেকে কিন্তু দূরে থাকুন, না হলে কি হবে যে আপনাদের যে সাইকেলটা এন্ড হয়ে গেছে সেই সাইকেলটা কিন্তু আবার শুরু হয়ে যাবে। সেম তখন নেগেটিভ অ্যাটাক, সাইকিক অ্যাটাক, ব্ল্যাক ম্যাজিক এগুলো আপনাদের ফেস করতে হবে। এখনও ফেস করতে হচ্ছে, বাট পরিমাণটা কমে গেছে। কিন্তু আপনারা যখন এদের সাথে আবার ইনভলভ হয়ে যাবেন তখন কিন্তু আপনাদের লাইফে প্রভাবটা বেশি পড়বে। তো আপনাদের সম্পূর্ণভাবে কিন্তু এদের থেকে ডিটাচ হতে বলা হচ্ছে, ওকে। এবং আপনাদের প্রেসারাল সিচুয়েশনে ফেলার চেষ্টা করা হয়েছিল, তো সেটা ব্যাকফায়ার হয়ে গেছে। যে বা যারা আপনাদেরকে স্টাক করতে চেয়েছিল বা একটা ফেয়ার অ্যাংজাইটি এনার্জিতে ফেলতে চেয়েছিল, তাদের লাইফে ফেয়ার অ্যাংজাইটি ক্রিয়েট হয়েছে এবং আপনারা অ্যাকশনে এসেছেন, নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন এবং নিজের কেরিয়ারে ফোকাস করেছেন। এবং আপনাদের দিকে নিউ অপরচুনিটিস তো অবশ্যই আসছে, আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে, নিউ আইডিয়াতে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। আপনাদের যে নিউ আইডিয়াগুলো লাইফে আসছে সেগুলোর উপরে কিন্তু অ্যাকশন নিন। এমনি এমনি কিন্তু আপনাদের মাইন্ডে সেই আইডিয়াগুলো আসছে না, সেই আইডিয়ার উপরে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। এবং আপনাদের বলা হচ্ছে যে নিজেকে জানুন, আপনারা নিজের সোলকে আরও বেশি করে জানুন, নিজের সাথে টাইম স্পেন্ড করুন, সেলফ লাভে আসুন আপনাদের বলা হচ্ছে। এবং নিজেকে লিমিটেশনের মধ্যে রাখবেন না, নিজেদের লিমিটকে ক্রস করুন। নিজেদের মধ্যে একটা লিমিট ক্রিয়েট করে রাখবেন না যে আপনাদের পাওয়ার এতটাই, এর থেকে বেশি আপনারা এগোতে পারবেন না বা একটার বেশি কোনো কাজে আপনারা হাত দিতে পারবেন না। এই যে লিমিটেশন, লিমিট করা নিজেকে, এই এনার্জি থেকে আপনাদের কিন্তু বেরোতে বলা হচ্ছে। আবার এসেছে সে কারণে আমি আবার বলতে বাধ্য হলাম, ওকে। তো আপনাদের স্পিরিট গাইড আপনাদের গাইড করছেন এবং আপনাদের ফ্রি স্পিরিটে পরিণত করতে চাইছেন, যেখানে আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, কোনো ফেয়ার অ্যাংজাইটি থাকবে না। হ্যাপিলি ফ্রিলি আপনারা নিজের লাইফকে উপভোগ করতে পারবেন, এগিয়ে যেতে পারবেন। কোনো রকম কোনো বাউন্ডারিজ আপনাদের লাইফে কোনো রকম প্রভাব ফেলতে পারবে না। কোনো রকম কোনো বাউন্ডারিজের মধ্যে আপনাকে আপনাদের অ্যানসেস্টার ডিভাইন দেখতে চান না। একটা ফ্রি লাইফ তারা আপনাদের দিতে চাইছেন, তো সেইভাবে কিন্তু আপনাদের এগোতে হবে। একটা ফ্রি স্পিরিটে আপনারা নিজেদেরকে দেখতে পাবেন, ওকে। গুড নিউজ আসতে দেখা যাচ্ছে। তো আপনারা যে বিষয়ে এগিয়ে যাচ্ছেন সেই বিষয়ে কিছু তথ্য আপনাদের আরও কালেক্ট করতে বলা হচ্ছে, কিছু ইনফরমেশন কিন্তু আপনাদের নিতে বলা হচ্ছে কোথাও থেকে। আপনারা কোনো বিজনেস ক্রিয়েট করতে চাইলে সেই বিজনেস সম্পর্কে আপনারা ইনফরমেশন নিন। আপনারা যে পার্টনারকে নিজের বিজনেসে ইনভলভ করেছেন তার বিষয়ে যাচাই করে নিন। আপনারা যে কেরিয়ারটাকে বেছে নিয়েছেন, যেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন, নিজেদের মধ্যে কী করে আরও নলেজ নিয়ে আসতে পারবেন সেই বিষয়ে নিজেদেরকে তৈরি করুন, ওকে। আপনাদের আরও বেশি কিন্তু নলেজ গেইন করতে বলা হচ্ছে এবং তথ্য কালেক্ট করতে বলা হচ্ছে, ওকে। এবং আপনাদের এক্সাইটমেন্টটা না প্রচুর, তো নিজের এক্সাইটমেন্টকে ব্যালেন্সে নিয়ে আসুন। হ্যাঁ, হ্যাপি এনার্জিতে থাকলে বা আপনারা যে জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে চান সেদিকে যখন আপনারা সাকসেসফুলি নিজেদের নিয়ে যেতে পারেন বা আপনারা যা চান আপনাদের উইশ যখন ফুলফিল হয়ে যায় তখন আপনাদের মাঝে একটা এক্সাইটমেন্ট চলে আসে। কিন্তু সেটাকে ব্যালেন্সে নিয়ে আসতে হবে। কি হচ্ছে যে আপনারা যখন নিজের আনন্দটা প্রকাশ করে দিচ্ছেন না, এখানে হয়তো কোনো ভিউয়ার সোশ্যাল মিডিয়া থ্রু হোক বা কোনো পাবলিক ফিগারে যদি আপনারা থেকে থাকেন, সোশ্যাল মিডিয়া থ্রু নিজেদের হ্যাপি লাইফকে শো করছেন বা নিজেদের যে অ্যাচিভমেন্টগুলোকে শো করছেন, তো ব্যালেন্সে নিয়ে আসুন, অত শো করতে যাবেন না, ঠিক আছে। ইভিলাই দেওয়ার জন্য লোকের কিন্তু কমতি নেই। আপনারা নিজেদের সাকসেসকে, নিজেদের ভালো মুহূর্তকে যখন শো করছেন না, তখন আপনাদের যারা হেটার্স তাদের কিন্তু চোখে লাগছে, তাদের তো চোখে লাগে না কারো হ্যাপি থাকা দেখে, তখন তারা কিন্তু আপনাদের দিকে ইভিলাই সেন্ড করছে এবং তখন আপনাদের মাঝে
হয়তো আপনারা হেলথ ইস্যুতে চলে যাচ্ছেন বা আপনাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো নিজেদের এই হ্যাপি মোমেন্টগুলোকে, নিজেদের সাকসেসকে, অ্যাচিভমেন্টকে অত শো করতে যাবেন না, প্রাইভেট রাখুন। এবং আপনাদের আশেপাশে এমন মানুষদেরকে রাখুন যারা সত্যিকারেরই আপনাদের শুভাকাঙ্ক্ষী, যারা আপনাদের এগিয়ে যেতে সাহায্য করেছে। ঠিক আছে, উল্টো পাল্টা মানুষের সংস্পর্শে যাবেন না, উল্টো পাল্টা মানুষকে এনার্জি দিতে যাবেন না। আপনাদের এনার্জি অতটাও সস্তা নয় যে যাকে তাকে দিয়ে যাবেন। নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখার চেষ্টা করুন, সঞ্চয় করে রাখার চেষ্টা করুন, তাতে আপনারা নেক্সট যে মুভটা নিতে চলেছেন নিজেদের জন্য, যে স্ট্যান্ডটা নিতে চলেছেন, সেখানে পাওয়ারফুলি আপনারা নিজেদের এনার্জিকে প্রয়োগ করতে পারবেন। তো উল্টো পাল্টা জায়গায় এনার্জি দেওয়া থেকে বাঁচুন, ওকে? এবং আপনাদের লাইফকে স্লো করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আপনারা হার্ড ওয়ার্ক করে যাচ্ছিলেন, বাট তেমন কোনো রেজাল্ট আপনাদের লাইফে আসছিল না, বা এখনও এরকম সিচুয়েশনে কেউ পড়ে আছেন যে আপনারা হার্ড ওয়ার্ক করে যাচ্ছেন, বাট হার্ড ওয়ার্কের রেজাল্ট কিন্তু আপনারা লাইফে পাচ্ছেন না। অনেক দায়িত্ব আপনাদের মধ্যে নিয়ে আসা হয়েছিল বা নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, আপনাদের স্লো করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে আপনারা এগিয়ে যেতে না পারেন। আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আটকে দেওয়া হয়েছে, আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং আপনাদের অ্যাচিভমেন্ট যেন আপনাদের কাছে এসে না পৌঁছে। আপনারা সাকসেস পাবেন, বাট ডিলে ক্রিয়েট হয়ে যাবে, এরকম কোনো কিছু আপনাদের লাইফে সেন্ড করা হয়েছিল যে তারা আপনাদের সম্পূর্ণভাবে স্টপ করতে চেয়েছিল, বাট যেহেতু আপনারা পিওর সোল, নিজেদের অনেক গুড কর্মা ক্রিয়েট করেছেন, তো সাকসেস তো আপনারা পাবেন, বাট ডিলে ক্রিয়েট হয়ে যাবে। এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চেয়েছিল যাতে আপনাদের লাইফে ডিলে ক্রিয়েট হয়ে যায়। সম্পূর্ণভাবে ব্লক তারা করতে পারেনি আপনাদের লাইফকে, বাট ডিলে ক্রিয়েট হয়েছে বা ডিলে ক্রিয়েট করতে চাইছে, ওকে? এবং আপনাদের সঠিক জায়গায় ইনভেস্ট করতে বলা হচ্ছে। কোনোরকম কোনো মানি যদি আপনারা ইনভেস্ট করতে চান, সঠিক জায়গায় ইনভেস্ট করুন, একটু খোঁজ খবর নিন। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করতে যাবেন না, বা কোনো সংস্থাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে যাবেন না। তো সেই সংস্থা বা সেই যে জায়গাতে আপনারা ইনভেস্ট করবেন ভেবেছেন, সেই সম্পর্কে আরও বেশি কিছু আপনাদের জানতে হবে। অন্ধের মতো বিশ্বাস করে কোনো স্টেপ নিতে যাবেন না, ওকে? তো মানুষকে বিশ্বাস করুন, বাট একটা লিমিটে রেখে, ঠিক আছে? কারণ আপনাদের শুভাকাঙ্ক্ষীর মাঝে হেটার্স লুকিয়ে রয়েছে, এবং কে কীভাবে আপনাদের লাইফে নেগেটিভ অ্যাটাক সেন্ড করবে, আপনাদের পাকে ফেলার চেষ্টা করবে, ট্র্যাপে ফেলার চেষ্টা করবে, আপনারা বুঝতে পারবেন না। তো নিজেদের যে বুদ্ধি, সেই বুদ্ধিমত্তার সাহায্যে আপনাদের কিন্তু এগিয়ে যেতে বলা হচ্ছে, নিজেদের ইন্টেলিজেন্সিকে কিন্তু কাজে লাগাতে বলা হচ্ছে, ওকে? স্টাক সিচুয়েশন আপনাদের কবে শেষ হচ্ছে সেটা দেখি। যারা স্টাক হয়ে রয়েছেন তাদের স্টাক সিচুয়েশন কবে এন্ড হচ্ছে, প্লিজ ডিভাইন গাইড করো। আমার কালেকটিভস যারা স্টাক হয়ে রয়েছেন তারা স্টাক সিচুয়েশন থেকে বেরোতে পারলে কবে বেরোতে পারবেন, প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ। হ্যাঁ, আপনাদের স্টাক সিচুয়েশন থেকে বেরোতে দেখা যাচ্ছে 6 অফ ওয়ান্ডস। আপনারা যে বিষয়ে কাজ করবেন তাতে সাকসেস পাবেন, এবং এটা আপনাদের ওয়ান্ডসে এসেছে। তো এটা আপনাদের 6 ডেজ হতে পারে, 6 উইক হতে পারে, ঠিক আছে? 6 ডেজ বা 6 উইকের মধ্যে আপনাদের লাইফে এমন কোনো নিউ অপরচুনিটিস আসছে যেখান থেকে আপনারা স্টাক সিচুয়েশন থেকে বেরোতে পারবেন। মানে স্টাক সিচুয়েশনে আপনারা ফেসে রয়েছেন, তো সেই অপরচুনিটিস আপনাদেরকে সেই স্টাক সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসতে পারবে, এবং আপনারা একটা স্ট্রং পাওয়ারফুল এনার্জি নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং সাকসেস পেতে দেখা যাচ্ছে। তো নিজেদেরকে স্টাক সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসুন এবং প্রস্তুত থাকুন যে আপনাদের দিকে নিউ কোন অপরচুনিটিস আসছে সেটাকে গ্র্যাব করার। টাইমটা মনে রাখবেন, 6 ডেজ কিংবা 6 উইকের মধ্যে আপনাদের লাইফে কিন্তু এই অপরচুনিটিসটা আসতে দেখবেন। তো নিজেদের ইনার ওয়ার্ক করতে থাকুন, ব্যালেন্স এনার্জিতে থাকুন, যাতে আপনারা এই অপরচুনিটিসকে গ্র্যাব করতে পারেন, যাতে আপনারা এই সুযোগটাকে হাতছাড়া না করে দেন। তো গ্র্যাব করার জন্য আপনাদেরকে কিন্তু ব্যালেন্স এনার্জিতে আসতে হবে। তো ব্যালেন্স এনার্জিতে আসুন এবং গ্র্যাটিটিউড সেন্ড করুন ডিভাইনকে এবং আপনাদের অ্যানসেস্টারকে, আপনাদের স্পিরিট গাইডকে অ্যান্ড অ্যাঞ্জেলসকে, ওকে? এবং আপনাদের যে বা যারা একটা সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বা আপনাদের লাইফে এমন কোনো যদি গুরুতুল্য মানুষ থেকে থাকে যারা আপনাদের প্রোটেক্ট রাখছে, আপনাদের সময় সময় গাইড করছেন, তো তাদেরকেও কিন্তু অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন। আপনাদের সোল ফ্যামিলি থেকে থাকলে তাদেরও গ্র্যাটিটিউড সেন্ড করবেন, ওকে? তো ফ্রেন্ডস, জেনে নেব আপনাদের এজ কি উঠে আসছে। 25, 52, 34,
43, 55, 64, 46, then 39, 54, 45, 40, 31, 24, 30, 33, 21, এগুলো আপনাদের এজ হতে পারে। ওকে, 62, 63, এবং আপনাদের যে বার্থ মান্থ উঠে এসেছে অক্টোবর, জুন, জানুয়ারি, ফেব্রুয়ারি। ওকে, 29 আপনাদের এজ হতে পারে, 38 আপনাদের এজ হতে পারে, ফেব্রুয়ারি আপনাদের মান্থ হতে পারে। ওকে, এপ্রিল, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। 7th জুন, 7th এপ্রিল, 16th এপ্রিল, 3rd এপ্রিল, 3rd ফেব্রুয়ারি, 5th ফেব্রুয়ারি, 4th জানুয়ারি, 6th জানুয়ারি, 24 এপ্রিল, এগুলো আপনাদের বার্থ ডেট। 1988, 1987, 1992, 1995, 1994, 1996, 1998, 2001, 2003, 2004, 2006, 2007, 1972, 1970, 1977, 1979, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো ফ্রেন্ডস, জেনে নেব ওম ডেক থেকে আর কি কি গাইডেন্স উঠে আসছে আপনাদের জন্য। ওকে, ওম ডেক থেকে কি গাইডেন্স উঠে আসছে জেনে নেব। দুটো কার্ড নিব এখান থেকে। ওকে, তো আপনাদের ওল্ড সাইকেল বা ওল্ড সার্কেল যেভাবে আপনারা নেবেন সেটা এন্ড হচ্ছে। ওকে, আপনাদের পজিটিভ সাইকেলে শিফট হতে দেখা যাচ্ছে, পজিটিভ সার্কেল আপনাদের ক্রিয়েট হতে দেখা যাচ্ছে, নিউ ফ্রেন্ড সার্কেলে আপনাদের প্রবেশ করতে দেখা যাচ্ছে, সোল ফ্যামিলি আপনাদের লাইফে আপনারা অ্যাট্রাক্ট করছেন, আপনাদের নিজেদেরকে অনেক ট্রান্সফরমেশনের মধ্যে নিয়ে গেছেন, অনেক পরিবর্তন নিজেদের মধ্যে আপনারা নিয়ে এসেছেন, আপনাদের পাওয়ারফুল মুভ নিতে দেখা যাচ্ছে নিজেদের জন্য, এবং আপনাদের দিকে সলিউশন আসছে। আপনারা যে বিষয়গুলোতে সমস্যা ফিল করছিলেন, সমাধান পাচ্ছিলেন না, এবার সময় এসেছে তার সমাধান নিজের লাইফে দেখার এবং সেই সমাধানকে নিজের লাইফে প্রয়োগ করার। ওকে, সলিউশনের দিকে আপনাদের এনার্জি দিতে বলা হচ্ছে, সলিউশন নিয়ে ভাবার কথা বলা হচ্ছে, সমস্যা নিয়ে বেশি ভাববেন না, কিভাবে সমস্যা থেকে বেরোবেন সেই বিষয়ে আপনাদের কিন্তু ভাবতে বলা হচ্ছে, সেই বিষয়ে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। স্ট্রেংথ, আপনাদের স্ট্রেংথে আসতে দেখা যাচ্ছে। নাম্বার 8-এর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন, নাম্বার 4, নাম্বার 13-এর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন। তো আপনাদের স্ট্রেংথ আসছে, উৎসাহ নিয়ে আপনারা এগিয়ে যাবেন এবং আপনাদের ফোকাস থাকতে দেখা যাচ্ছে, নিজেদের জার্নিকে নিয়ে, নিজেদের কেরিয়ারকে নিয়ে, নিজেদের রিলেশনশিপকে নিয়ে আপনারা ফোকাস রয়েছেন। এখনও যদি না থেকে থাকেন তো আপনাদের বলা হচ্ছে ফোকাস থাকুন, নিজেদের কেরিয়ারকে ভালোবাসুন, যে কাজ আপনারা করছেন সেই কাজকে আপনাদের ভালোবেসে করতে বলা হচ্ছে। তো নিজেদের প্রেসারাইজ ফিল করাবেন না, ঠিক আছে? স্টাক সিচুয়েশন থেকে, প্রেসারাইজ সিচুয়েশন থেকে আপনাদের বেরিয়ে আসতে বলা হচ্ছে এবং রিল্যাক্স এনার্জিতে আসুন, পিসফুল এনার্জিতে আসুন এবং পিসফুলি হ্যান্ডেল করুন, কারণ আপনারা যত বেশি প্রেসারাইজ ফিল করবেন তত বিষয়টা জটিল হয়ে যাবে। তো হ্যান্ডেল করুন পিসফুলি, হ্যাপিলি। ওকে, ফ্রিলি থাকবেন, নিজের এনার্জিকে ফ্রি করুন, তাহলে দেখবেন আপনারা সহজে সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন এবং স্বয়ং বজরংবলী আপনাদের কিন্তু প্রোটেকশন দিচ্ছেন এবং আপনাদের লাইফ থেকে সমস্ত নেগেটিভিটিকে দূরে করছেন। তো আপনাদের বলা হচ্ছে যে ভয় পাবেন না,
আপনাদের লাইফ থেকে যে অন্ধকার আপনারা এতদিন নিজের লাইফে দেখেছিলেন বা কোনো আলোর দিশা খুঁজে পাচ্ছিলেন না, তো আপনাদের দিকে আলো আসছে এবং সমস্ত অন্ধকার থেকে আপনাদের বের করে নিয়ে আসা হচ্ছে। ওকে, আপনাদের পাওয়ারে নিয়ে আসা হচ্ছে। নিজেদের পাওয়ারকে আপনারা জানুন, নিজেদের পাওয়ারের ওপরে আপনাদের কাজ করে আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে। আপনাদের রাস্তা দেখানো হবে, পাওয়ার দেওয়া হবে, কোন প্রসেসে এগোবেন সেটাও আপনাদের জানানো হবে, বাট চলতে আপনাদেরই হবে, কাজ করতে আপনাদেরই হবে, অ্যাকশন আপনাদেরই কিন্তু নিতে হবে। তাহলে আপনারা নেগেটিভ সিচুয়েশন থেকে নিজেদেরকে কমপ্লিটলি বের করতে পারবেন। ওকে, তো জেনে নেব ইনিশিয়ালস কি উঠে আসছে। তো পেয়ে গেছি ইনিশিয়ালস। আপনাদের ইউ দিয়ে নামের ফার্স্ট লেটার হতে পারে। ওকে, আপনাদের বলা হচ্ছে যে গ্রুপ ওয়াইজ কাজ করুন, টিম ওয়ার্ক করুন। ঠিক আছে, আপনাদের টিম ওয়ার্ক করলে কিন্তু বেশি সাকসেসকে লাইফে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন এবং প্রেসারাইজ সিচুয়েশন থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন। টিম ওয়ার্ক করুন। ওকে, তো ইউনিভার্স আপনাদের কিন্তু রাস্তা দেখাচ্ছেন, ইউনিভার্স আপনাদের রাস্তা দেখাচ্ছেন, ইউনিভার্স আপনাদের যেভাবে চালাতে চাইছেন সেইভাবে চলুন। নিজেদের ক্রিয়েটিভিটিকে ইউজ করুন, বাট নিজের ইনটিউশনকে ইগনোর করে, গাট ফিলিংসকে ইগনোর করে আপনাদের চলতে বারণ করা হচ্ছে। কারণ ইউনিভার্স আপনাদের দিকে কিন্তু সেটাই পাঠাচ্ছেন যেদিকে আপনারা চলতে চান, বা যে বিষয়টা আপনাদের জন্য সঠিক, যে বিষয়ে চললে আপনাদের লাইফে গ্রোথ আসবে, অ্যাট্রাক্ট হবে। মানে যেদিকে আপনারা চলতে চাইছেন আপনাদের উইশটাকেও দেখা হচ্ছে এবং আপনাদের লাইফে গ্রোথকেও কিন্তু সেন্ড করা হচ্ছে, সাকসেসকেও কিন্তু সেন্ড করা হচ্ছে। তো আপনাদের গাট ফিলিংসকে বিলিভ করে ইউনিভার্সকে কিন্তু এনার্জি দিতে বলা হচ্ছে এবং ইউনিভার্স আপনাদেরকে যেভাবে চালাতে চাইছেন সেভাবেই চলুন। ওকে, গিভ আপ করবেন না। গিভ আপ করলে কিন্তু আপনারাই ডিলে ক্রিয়েট করবেন, কারণ কাজ তো আপনাদের পরে করতেই হবে, ফালতু সময়টা নষ্ট হবে। তো ডিলে ক্রিয়েট করবেন না, যেভাবে এখন আপনাদের চালনা করা হচ্ছে সেভাবেই চলুন। আপনাদের নামের ফার্স্ট লেটার ভি হতে পারে, তো আপনাদের লাইফে ভিক্টরি আসছে। ওকে, আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে এবং আপনাদের বলা হচ্ছে যে ভিকটিম এনার্জি থেকে বেরিয়ে আসুন। কেউ আপনাদেরকে দোষারোপ করে চলে গেল, ব্লেম গেম খেলে চলে গেল আপনাদের সাথে, আপনাদেরকে অপমান করে চলে গেল, সেটা আপনারা মেনে নিলেন, এটা করবেন না। তর্ক করবেন না, ঠিক আছে, বা এমন কোনো রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না, বাট নিজের এনার্জি দ্বারা তাদেরকে জবাবটা দিন। ঠিক আছে, ভদ্রভাবে, পোলাইটলি আপনাদের প্রতি যদি কোনোভাবে কোনো মানে অন্যায় করা হচ্ছে তো তার জবাবটা দিবেন, স্ট্যান্ড নিতে বলা হচ্ছে আপনাদের জন্য। ভিকটিম এনার্জিতে থাকবেন না। আপনারা যখন ভিকটিম এনার্জিতে থাকবেন সবাই তখন আপনাদের ভিকটিম এনার্জিতেই কিন্তু রাখার চেষ্টা করবে। তো নিজের পাওয়ারকে জানুন এবং নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখুন। আপনাদের লাইফে কিন্তু ভিক্টরি আসছে এবং আপনাদের জয়ফুল হ্যাপি লাইফ লিড করতে দেখা যাচ্ছে। ওকে, এটা তখনই পসিবল হবে যখন আপনারা পজিটিভ থাকবেন, আপনারা এক স্ট্রং এনার্জি নিয়ে এগিয়ে যাবেন এবং সবাইকে নিজের এনার্জির ওপরে হস্তক্ষেপ করতে দেবেন না, নাক গলাতে দেবেন না। ওকে, আপনার লাইফে আপনার এনার্জিতে অন্য কারো, বিশেষ করে টক্সিক মানুষদের ইন্টারফেয়ার কিন্তু একদম সহ্য করবেন না। তারা ইন্টারফেয়ার করতে আসবে কারণ তারা চায় আপনারা উত্তেজিত হয়ে যান, একটা স্ট্যান্ড নিয়ে নিন, ভুলভাল একটা স্ট্যান্ড নিয়ে নিন, দেন সেখানেই স্টাক হয়ে থেকে যান। তারা ইচ্ছে করে আপনাদের লাইফে আসে এবং ইচ্ছে করে আপনাদের ইরিটেটিং একটা এনার্জিতে ফেলার চেষ্টা করে। তো তাদের ইন্টারফেয়ার কিন্তু কখনো মেনে নেবেন না, করতেই দেবেন না আপনাদের লাইফে তাদের ইন্টারফেয়ার। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার এল হতে পারে, আপনাদের লাইফে লাভ আসছে এবং আপনাদের কি বলবো, আপনাদের ল্যাঙ্গুয়েজ আরও বেশি ভালো হতে দেখা যাচ্ছে। আপনাদের যাদের কমিউনিকেশনে কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছিল বা আপনাদের থ্রট চক্রে কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছিল সেটা রিলিজ হচ্ছে। আপনাদের থ্রট চক্রকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তো সেটা যে বা যারা ব্লক করেছে তাদের দিকে চলে যাচ্ছে। তারা সঠিক জায়গায় সঠিক কথা বলতে পারবে না, এটাই তাদের শাস্তি, কারণ তারা আপনাদের থ্রট চক্র ব্লক করতে চেয়েছিল, যে বা যারা তাদের কোনো ক্ষতিই করেনি কখনো। ঠিক আছে, তো তাদের কর্মা সেটা। তো নিজের থ্রট চক্রের ওপরে আপনাদের মেডিটেশন করতে বলা আছে, প্রতিটা চক্রের ওপরে আপনাদের মেডিটেশন করতে বলা আছে। তাহলে আপনাদের লাইফে যে বা যারা কোনো ব্লকেজেস ক্রিয়েট করতে চাইবে সেটা করতে পারবে না, সেই প্রভাবটা আপনাদের লাইফে আর পড়বে না।
যখন আপনারা ব্যালেন্স থাকবেন এবং নিজেদের চক্রার ওপরে কাজ করতে থাকবেন। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার ডি হতে পারে। তো আপনাদের বলা হচ্ছে যে ডিসরেসপেক্টফুল কোনো যদি কিছু ফিল করে থাকেন কোনো স্থানে, তো সেই স্থান ত্যাগ করুন। যেখানে আপনাদের কোনো রেসপেক্ট দেওয়া হয় না, আপনাদের গুরুত্ব দেওয়া হয় না, আপনাদের ডিসরেসপেক্ট ফিল করানো হয়, সেখান থেকে বেরিয়ে আসুন। এবং আপনারা যদি কাউকে ডিসরেসপেক্টের মতো কোনো এনার্জি দিয়ে থাকেন, তো প্রয়োজন নেই দেওয়ার। ফালতু এরকম কোনো মানুষের জন্য কেন নিজের কার্মা ক্রিয়েট করতে যাবেন? ঠিক আছে, ডিসরেসপেক্ট করবেন না। কোনো টক্সিক মানুষজন যদি আপনাদের লাইফে বা আমাদের লাইফে কোনো নেগেটিভ অ্যাটাক সেন্ড করে বা খারাপভাবে আমাদের সাথে বিহেভ করে, তো অবশ্যই তখন ইচ্ছে হয় ডিসরেসপেক্ট করার, বাট যাবেন না করতে। ছেড়ে দিন, ইগনোর করুন, সরে আসুন সেখান থেকে। হ্যাঁ, তবে পিসফুলি হাম্বলি আপনারা নিজের জন্য স্ট্যান্ড নিয়ে সেখান থেকে বেরিয়ে আসুন। ঠিক আছে, তাদেরকে বোঝান যে আপনাদেরকে অপমান করাটা সঠিক হয়নি, সেটা আপনারা হাম্বল নেচারের সাথে কিন্তু বোঝাতে পারেন। ওকে, আপনাদের এনিমি আপনাদের স্টক করছে। ঠিক আছে, তো আপনাদের যদি কোনো পাবলিক ফিগার আপনারা হয়ে থাকেন, তো আপনাদের কিন্তু স্টক করা হচ্ছে আপনাদের এনিমি দ্বারা। আর তাদের ইভিলাই রয়েছে আপনাদের দিকে, তারা ইভিলাই দিচ্ছে আপনাদের দিকে, নেগেটিভ অ্যাটাকও সেন্ড করছে। আবার আপনাদেরই লাইফের খোঁজ খবর নিয়ে তারা নিজের লাইফকে গ্রোথে নিয়ে আসতে চাইছে, নিজের লাইফে সমস্ত ম্যানিফেস্টেশনকে অ্যাট্রাক্ট করতে চাইছে। তো সেটা পসিবল হয় না। ইভিলাই দিচ্ছে আপনারা সাময়িকভাবে হয়তো ড্রেন ফিল করবেন, সাময়িকভাবে কোনো নেগেটিভিটি আপনাদের ফিল হতে পারে। তো নিজেদেরকে হিল করুন, প্রোটেক্ট রাখুন। নেগেটিভ এনার্জি যখন আপনাদের দিকে আসবে, তখন আপনাদের হিল করতে হবে নিজেদেরকে, নিজেদের অরাকে ক্লিন করুন। নিজের অরা ক্লিনিং প্রসেসে আপনাদের কিন্তু ডেইলি থাকতে বলা হচ্ছে। ডেইলি নিজের অরাকে ক্লিন করুন এবং আপনারা যে জায়গায় রয়েছেন, যে রুমে রয়েছেন, সেই রুম সেজ করুন, সেজিং করুন। ঠিক আছে, আপনারা কর্পূর, তেজপাতা, লবঙ্গ দিয়ে সেজ করতে পারেন, আপনারা গুগল দিয়ে সেজ করতে পারেন, আপনারা ধূপ দিয়ে সেজ করতে পারেন, বাট সেজ করুন। ওকে, তাতে যে নেগেটিভ অ্যাটাক ইভিলাই আপনাদের লাইফে কোনো ক্ষতি করতে পারবে না। সেজটা কিন্তু খুব ভালো মানে প্রভাব ফেলে। সেজিং করলে কি হয় যে আপনারা নিজেরাই ফিল করতে পারবেন। যারা সেজিং করেন না, আপনারা সেজিং করে দেখুন যে কতটা পরিবর্তন আপনারা লাইফে ফিল করতে পারছেন। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার পি হতে পারে। তো আপনাদের বলা হচ্ছে যে আপনাদের প্যাম্পার করার মতো মানুষজন আপনাদের লাইফে আসছে। ঠিক আছে, আপনারা যারা পূর্বে আপনাদের প্যাম্পার করার মতো মানুষজন ছিল না, বা একটা সাপোর্ট আপনারা সেভাবে পাননি কারো থেকে, তো একটা স্ট্রং রিলেশনশিপ বা আপনাদের যে বা যারা প্যাম্পারিং করবে এরকম ফ্রেন্ড সার্কেল আপনাদের লাইফে কিন্তু আসতে চলেছে। ওকে, এবং আপনাদের লাইফে অনেক প্রোগ্রেস, প্রসপারিটি আসছে এবং আপনাদের ব্যক্তিত্বে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখা দিচ্ছে। ওকে, মানে আপনাদের ব্যক্তিত্ব আরও বেশি ভালো হচ্ছে পূর্বের থেকে। আপনাদের নামের ফার্স্ট লেটার সি হতে পারে। তো আপনাদের লাইফে কারেজ আসছে, উৎসাহ নিয়ে আপনারা এগিয়ে যেতে পারছেন এবং এই যে একটা ডিলে ভাব, লেজিনেস, এই এনার্জি থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে। ওকে, এবং যে ভিউয়ার্সরা পার্সোনাল রিডিংয়ের জন্য স্লট বুক করে নিতে চান, তারা 499 থ্রু এই স্লট বুক করে নিতে পারেন। এর সাথে আপনাদের গাইডেন্সও প্রোভাইড করা হবে। এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে, তারা 1500 থ্রু এই স্লট বুক করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যে সমস্ত ভিউয়ার্সরা ট্যারোট কোর্স জয়েন করতে চান, যে সমস্ত ভিউয়ার্সের কালেকটিভসের ট্যারোট কার্ড রিডিংয়ের প্রতি ইন্টারেস্ট গেইন হয়েছে, আমি তাদের জন্য বলছি তারা ট্যারোট কোর্স জয়েন করতে পারেন। ওকে, এর দ্বারা আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ হবে, ডিভাইনের সাথে আপনাদের বন্ড আরও বেশি স্ট্রং হবে, নিজেদের সমস্যার সমাধান আপনারা নিজেরাই বের করতে পারবেন এবং আপনাদের দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরও সঠিক গাইডেন্স দিতে পারবেন। ওকে, কোর্স ফিস 2000 রুপিস। এর দ্বারা আপনারা প্রতিটা কার্ডের মিনিং জানতে পারবেন, প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে। ওকে, এবং আপনারা 8337897836 এই নাম্বারে টেক্সট করবেন এবং আপনারা পার্সোনাল রিডিংও এর দ্বারা বুক করতে পারেন। এবং আপনারা যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান তারাও টেক্সট করে জানাতে পারেন। আমি আবার শেয়ার করি, 8337897836 ডিসক্রিপশনে সবসময় অ্যাভেলেবেল থাকে, সেখান থেকে নিয়ে টেক্সট করবেন, কল করবেন না। ওকে, তো জেনে নেব অ্যাঞ্জেলস আর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন।
অ্যাঞ্জেলস কি গাইডেন্স নিয়ে এসেছেন আমার ভিউয়ার্সের জন্য? বিল্ড ইওর ওন হাউস। আপনারা নিজের যে বাড়ি তৈরি করার একটা স্বপ্ন দেখেছিলেন, আপনাদের সেই স্বপ্ন খুব দ্রুত পূরণ হতে চলেছে। আপনারা নিজস্ব একটা বাড়ি তৈরি করতে চলেছেন। ওকে, তো অনেক হ্যাপিনেস আপনারা অ্যাট্রাক্ট করছেন, নিজেদের হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা কিন্তু এবার পেতে চলেছেন। ইউ ফাইন্ড ইউর সোল পারপাস। এখানে অনেক কালেকটিভস নিজেদের সোল পারপাসকে খুঁজে পেয়েছেন এবং সেইভাবে এগিয়ে যাচ্ছেন, সাকসেসফুলি এগিয়ে যাচ্ছেন, কোনো রকম কোনো প্রশ্ন না এনে মনের মধ্যে। তো ডিভাইন সেই কারণে আপনাদের দিকে অনেক ব্লেসিং সেন্ড করছেন এবং এইভাবেই আপনারা এগিয়ে যেতে থাকুন, নিজেদের সোল জার্নিকে সঠিক ওয়েতে এগিয়ে নিয়ে যেতে থাকুন। ওকে, অ্যাঞ্জেল ব্লেসিংস। আপনাদের দিকে অ্যাঞ্জেল অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন, আপনাদের লাইফের সমস্ত ব্লকেজেস রিমুভ হচ্ছে এবং আপনাদের দিকে অনেক প্রোটেকশন, ব্লেসিংস, গ্রোথ, সাকসেস আসতে দেখা যাচ্ছে। ওকে, ইউ আর এ সাকসেসফুল কামিং সুন। আপনারা খুব দ্রুত সাকসেস পেতে চলেছেন। আপনারা যে কেরিয়ারের সাথেই যুক্ত রয়েছেন না কেন, মানে যে কেরিয়ারকে আপনারা চুজ করেন না কেন, আপনাদের কিন্তু কেরিয়ারে গ্রোথ আসতে দেখা যাচ্ছে এবং একটা সাকসেসফুল লাইফ আপনারা কিন্তু খুব দ্রুত লিড করতে চলেছেন। ক্লেম করুন এবং পজিটিভ থাকুন, নিজেদের প্রেয়ারটা ডেলি করতে থাকুন, নিজেদেরকে পজিটিভ রেখে প্রেয়ার করতে থাকুন এবং নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন। ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন, কারণ আপনাদের প্রেয়ার কিন্তু শোনা হচ্ছে। এবং সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভ অ্যাফার্মেশন দিন। আপনাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ভীষণ স্ট্রং, তো আপনারা সাবকনসিয়াস মাইন্ডে যা পাঠাবেন সেটাই আপনাদের লাইফে ঘটবে। তো আপনাদের কিন্তু কেয়ারফুলি পজিটিভ এনার্জি নিয়েই কিন্তু আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে কোনো মেসেজ পাঠাতে বলা হচ্ছে এবং নিজেদের চিন্তা ভাবনাগুলোকে পজিটিভ রাখুন, ওভার থিঙ্কিং করবেন না। ওকে, আপনারা ইনভিজিবল ক্রাউন ক্যারি করে চলেন। ডিভাইন আপনাদের সেই ক্রাউন দিয়েছেন, যে ক্রাউনটা সবাই হয়তো দেখতে পায় না, বাট ডিভাইন আপনাদের কিন্তু এই ক্রাউনটা দিয়েছেন, কারণ আপনারা গুড কর্মা ক্রিয়েট করেছেন। ডিভাইনের দেখানো রাস্তাতে আপনারা হ্যাপিলি চলছেন, হ্যাপিলি নিজেদের সোল জার্নিকে সাকসেসফুলি এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ডিভাইনকে সারেন্ডার করে গ্র্যাটিটিউড সেন্ড করে এগিয়ে যাচ্ছেন। তো সেই কারণে ডিভাইন আপনাদের কিন্তু এই ক্রাউনটি দিয়েছেন, যেটা আপনারা ডিজার্ভ করেন। ওকে, শিফটিং। আপনাদের কিন্তু নতুন কোনো জায়গায় শিফট হতে দেখা যাচ্ছে, নতুন কোনো কেরিয়ার হতে পারে, নতুন কোনো লোকেশন হতে পারে, নতুন কোনো রুম হতে পারে, নতুন কোনো রুম বলতে নতুন কোনো বাড়ি হতে পারে। ওকে, আপনাদের কোনো নতুন কোনো বাড়িতে বা নতুন কোনো জায়গায়, নতুন কোনো কেরিয়ারে কিন্তু শিফট হতে দেখা যাচ্ছে এবং আপনাদের এনার্জিতেও শিফটিং আসছে। ক্লেম করুন। ওকে, তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন, প্রচুর প্রচুর জল খান, সঠিক ডায়েট মেনটেন করে চলুন এবং নিজেদের মধ্যে যে পজিটিভিটিগুলো আপনারা ফিল করেছেন, যা শিখেছেন লাইফে, যা নলেজ গেইন করেছেন, সে সমস্ত পজিটিভিটি এবং নলেজকে স্প্রেড করুন, কারণ আপনারা যখন পজিটিভিটি ছড়াবেন তখন আপনাদের লাইফেও পজিটিভিটি আসবে এবং সমস্ত নেগেটিভ অ্যাটাকগুলো থেকে আপনারা প্রোটেকশন পাবেন এবং আপনারা যা নলেজ গেইন করেছেন সেটাকে সবার মধ্যে শেয়ার করুন। ওকে, এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন। আপনারা আমার পাশে না থাকলে আমি এভাবে এগোতে পারতাম না। তো নেক্সট কোন রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে, কোন বিষয় রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেভাবে রিডিং করার চেষ্টা করব। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ, এভাবেই সাপোর্ট করুন। অনেক কৃতজ্ঞ আমি আপনাদের কাছে, অনেক অনেক ধন্যবাদ।